আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি Kdenlive ভিডিও এডিটিং সফটওয়্যারের কমপ্লিট বেসিক টিউটোরিয়াল। বন্ধুরা, এই আপনার উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স বলেন, এই অপারেটিং সিস্টেম গুলোর জন্য কম্পিউটারে যতগুলো ফ্রি সফটওয়্যার আছে এখন পর্যন্ত রিলিজ হয়েছে এবং রিলিজ পাবে, আমার মতে না আরো অসংখ্য মানুষ আছে, তাদের মতে নাম্বার 1 বা ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যারের কিং বলতে পারেন Kdenlive ভিডিও এডিটিং সফটওয়্যারকে। কারণ এই সফটওয়্যারটা প্রতিনিয়তই নতুন নতুন ফিচার্স অ্যাড করে চলেছে এবং এমন কিছু কিছু ফিচার্স আছে যেগুলো আপনাকে ব্যবহার করতে হলে পেইড সফটওয়্যার অবশ্যই ক্রয় করতে হবে। সেই ফিচার্স গুলোতেও আপনার এই Kdenlive সফটওয়্যারে আপনার ফ্রি অ্যাভেলেবেল আছে। আপনি শুধু সাইটে যাবেন, ডাউনলোড দিবেন, পরবর্তী আপডেট দিবেন, নতুন ফিচার্স পেয়ে যাবেন। এবং এই সফটওয়্যারটি আপনার ম্যাকওএস, লিনাক্স এবং উইন্ডোজ 3 ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই অ্যাভেলেবেল আছে। আপনার যদি গ্রাফিক্স কার্ড নাও থাকে, আপনি সিম্পল ভিডিও এডিটিং করতে পারবেন। আর বর্তমানে যে লেটেস্ট প্রসেসর আছে সেইগুলোর আইজিপিও মোটামুটি পাওয়ারফুল অনেকটা, এইগুলো দিয়েও আরামসে ভিডিও এডিটিং করতে পারবেন এবং এইটাতে লগ ভিডিও রেকর্ড করা যায়। বন্ধুরা, আজ এই ভিডিওটার আমি মূলত নতুনদের জন্য তৈরি করেছি, বেসিক আপনার ধারণা দেওয়ার জন্য। আপনাদের যদি ভালো সাড়া পাই এই ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে, আমি অ্যাডভান্স লেভেলের কাজও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখুন, এটা আপনার একটা ছোট নমুনা কিভাবে আপনার স্ক্রিনটাকে ব্রাইট করতে পারবেন। দেখেছেন, এটা মূলত করা যায় পেইড সফটওয়্যারের পেইড প্লাগইন ব্যবহার করে, কিন্তু এটা ফ্রি সফটওয়্যারেই দিয়ে দিয়েছে। আপনার ফটোশপে তো আপনার মডেলের বা ক্যারেক্টারের আপনার ছবি যদি স্ক্রিনটা ব্রাইট করতে চান, স্মুথ করতে চান, ইজিলি করা যায়, কিন্তু ভিডিওতে তো নাড়াচাড়া করে, এটা করা কঠিন। কিন্তু Kdenlive থাকলে আপনিও সহজে এই কাজটা করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদেরকে Kdenlive ভিডিও এডিটিং সফটওয়্যারের টিউটোরিয়ালটা দেখাই। তো বন্ধুরা, প্রথমে চলে আসবেন যে কোনো ব্রাউজারে, Kdenlive সার্চ করার পর এখানে চলে আসবেন অফিসিয়াল সাইটে। প্রথমেই চলে এসেছে, আসার পর দেখুন এখানে আপনার ডাউনলোড অপশন দেখাচ্ছে। Kdenlive ডাউনলোডে ক্লিক করবেন, করার পর এখানে দেখুন উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস 3 ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই আপনি পেয়ে যাবেন এই ভিডিও এডিটিং সফটওয়্যারটি। আর নিচে যেটা আমি এখন ভিডিও রেকর্ড করছি দেখুন 25.8.3, এটা সবচেয়ে লেটেস্ট চলছে, খুব শীঘ্রই 26 চলে আসবে। এটা হলো আপনার স্টেবল ভার্সন, মোস্ট স্টেবল ভার্সন। নিচে দেখুন এখানে চলছে ডেইলি বিল্ড, এখানে কিন্তু ডেভেলপমেন্ট ভার্সনে অলরেডি Kdenlive 26 চলছে, কিন্তু এটা হলো আনস্টেবল। অনেক সময় আপনার প্রজেক্ট করাপ্ট করে দিতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তাই আপনার এক্সপার্ট না হলে এখানে না আসাই ভালো। সবার জন্য রিকমেন্ড থাকবে স্টেবল ভার্সনটা সেটআপ দেওয়া। আমি নতুন ফিচার্স আগে পছন্দ করি, তাই এখান থেকে ব্যবহার করি। তো এখানে ইনস্টলেবল উইন্ডোজের জন্য দিয়ে দেবেন, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখানে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেব। তো এখান থেকে আমরা দেব নেক্সট, ইনস্টল ফর এনিওয়ান ইউজিং দিস কম্পিউটার, নেক্সট। তারপরে কোথায় সি ফোল্ডারে আমরা রাখবো আর কি, সি ড্রাইভে। আপনি চাইলে এখান থেকে ব্রাউজ করে অন্য কোথাও রাখতে পারেন। তো আমি এখান থেকে দেবো আবার নেক্সট, তারপর যেখানে আছে এইভাবে রেখে দিয়ে ইনস্টল, তারপর একটু অপেক্ষা করবেন। তারপর আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারটা ওপেন হচ্ছে, এই তো ওপেন হয়ে গেল। এইটা আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার। তো প্রথমে আপনি যেই কাজটা করবেন, এখানে দেখুন লক্ষ্য করুন সেটিং, এইখান থেকে রান কনফিগার উইজার্ড এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন চেক হার্ডওয়্যার এক্সেলারেশন, এখানে ক্লিক করার অবস্থায় আপনার এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা অটোমেটিক ডিটেক্ট করবে আপনি কোন ধরনের গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন। এই তো হার্ডওয়্যার ইনকোডার ফাউন্ড, কোন ধরনের গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন আপনার হার্ডওয়্যার ইনকোডারের জন্য। যখন আপনার গ্রাফিক্স কার্ড থাকবে, প্রসেসরটা পাওয়ারফুল থাকবে, ও অটোমেটিক ডিটেক্ট করে নেবে। দেখুন এখানে ইউএসবি, আমার কোনো গ্রাফিক্স কার্ড নেই, ইন্টেলের আইজিপিইউ ইউএসডি গ্রাফিক্স ব্যবহার করি, তো এটা নিয়েছে। আর দ্বিতীয়ত এখানে হার্ডওয়্যার ডিকোডিং করার জন্য DirectX 3D ব্যবহার করেছি। আপনার যদি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড থাকে, এনভিডিয়া থাকলে ENC এইরকম একটা কিছু থাকতে পারে, তো এখান থেকে ক্লিক করে দেবেন। অন্য কোথাও আপনি ক্লিক করবেন না, সমস্যা হতে পারে। অটোমেটিক ক্লিক করার পর এখানে ইন্টেল হলে ইন্টেল, AMD হলে AMD, এনভিডিয়া হলে এনভিডিয়া গ্রাফিক্স, সফটওয়্যারটা নিজেই ডিটেক্ট করে নেবে। আর নিচে তো হার্ডওয়্যার ডিকোডিংয়ের জন্য যে কোনো একটা আপনার সিলেক্ট করে দিতে পারেন ম্যানুয়াল। তো ওকে, আমাদের সফটওয়্যারটা পারফেক্ট হয়ে গেছে। গ্রাফিক্স কার্ড থাকলে রেন্ডার এখন পারফেক্ট হবে, দ্রুত হবে। তো এখানে দেখুন আমি উইন্ডোজটা আমার ব্ল্যাক এসেছে, এখানে কালার থিম দেখান ডিফল্ট, এখানে হোয়াইট, সেটিং থেকে কালার থিম
বেজিয়ার লাইট আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তো অনেকক্ষণ কাজ করলে বেশি হোয়াইট থাকলে চোখে দেখতেও আপনার একটা আমার কিরকম যেন লাগে, মাথা ব্যথা হয়ে যায় দ্রুত। তা আমি এখান থেকে ব্ল্যাকটাই সিলেক্ট করে রেখেছি। আর অ্যাপ্লিকেশন স্টাইল ডিফল্ট আছে, আপনি এখানে চাইলে উইন্ডোজ 11ও দিয়ে দিতে পারেন, একটু অন্যরকম দেখতে লাগবে, লেটেস্ট সিস্টেমে চলে আসবে। কিন্তু অনেক সময় প্লাগইনের ক্ষেত্রে আপনার প্রবলেম করতে পারে, তাই এখান থেকে অ্যাপ্লিকেশন স্টাইল ডিফল্ট রেখে দেওয়াই ভালো। তারপর দেখুন অটোমেটিক এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করা আছে। তারপরেও যদি আপনি ক্রিয়েট করতে চান তো এখানে ওপেনে ক্লিক করে নিউ দিবেন। দেওয়ার পর এখানে দেখুন প্রজেক্টটা কোথায় সেভ হবে। এখানে আপনার ডিফল্ট ফোল্ডার হচ্ছে এইটা। আপনি চাইলে কাস্টম ফোল্ডার সিলেক্ট করে আপনি আপনার মতো ফোল্ডার দিতে পারেন যেখানে আপনার প্রজেক্টটা ডিফল্টভাবে সেভ হবে। তো আমি ডিফল্ট রেখে দিতেই পছন্দ করি। আর এখানে দেখুন ফুল এইচডি 1080p এইচডি রেজলিউশন, এটা ফুল এইচডি। আর নিচে 720p, এটা হলো শুধু এইচডি। আর উপরে দেখুন 4K রেজুলেশনের পর্যন্ত আপনার টাইমলাইন আছে, কত ফ্রেম পার সেকেন্ডে আপনি ভিডিওটা এডিট করবেন বা আপনার ভিডিওর প্রজেক্ট যে কাজ করবেন আপনার ভিডিওর কত ফ্রেম, 60 fps না 23 fps আপনি দিয়ে নিতে পারবেন। এখানে 2K রেজুলেশন, ফুল এইচডি সব ধরনেরই আছে। তো আমি এটা নিজে থেকে ক্রিয়েট করব না, এখানে টাইমলাইন প্রিভিউ অটোমেটিক ইন্টেল নিয়ে নিয়েছে। আপনার এনভিডিয়া AMD থাকলে সেইটা নিয়ে নেবে। এটা প্রিভিউ করতে আপনার দ্রুত কাজ করে, সিপিইউর উপরে লোড কম পড়ে, জিপিইউর উপরে যখন লোড যায় তখন ভালো কাজ করে টাইমলাইন প্রিভিউটা। তো এখানে যা আছে তাই রেখে আমি কেটে দেবো। এখান থেকে আপনার দ্বিতীয়তে যেটা আছে ওপেন, এটা ওপেন করা মানে আপনার Kdenlive প্রজেক্ট ওপেন করা। যেমন ধরেন এই যে টেস্ট প্রজেক্ট আমরা একটা দিয়ে রেখেছিলাম Kdenlive এর প্রজেক্ট, এখানে দিয়ে ওপেন দিলে আমাদের প্রজেক্টটা পূর্ববর্তী প্রজেক্ট ওপেন হয়ে যাবে। নিচে আছে ওপেন রিসেন্ট, আমি রিসেন্ট কি কাজ করেছি সেটা এখানে দেখাচ্ছে। আর এটা হলো সেভ এস, ট্রান্সকোড, ক্লিপ। এই যে ওপেন টাইমলাইন আইও ইম্পোর্ট, এটা হলো অ্যাডভান্স ইউজারদের জন্য যারা ওপেন টাইমলাইন সম্পর্কে জানেন, মানে এক ভিডিও এডিটিং সফটওয়্যারের ফাইল অন্য ভিডিও এডিটিং সফটওয়্যারে নিতে কাজে লাগে। ধরেন এটাতে এডিটিং করলাম, কালার কারেকশনের জন্য আমার দাভিঞ্চি রিজলভ পছন্দ, তো এখান থেকে কিছু একটা সেটিং আমি করিনি কখনো কাজ এত অ্যাডভান্স, আমি এই সফটওয়্যারটাই উপরেই সবসময় কাজ করি, একসাথে 2-3টা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করি না। যারা করে তাদের জন্য এটা কাজে লাগে। তো ধরুন আমরা এখানে আমাদের প্রজেক্ট বিন, এখানে আমরা কিছু ফাইল ফোল্ডার নিয়ে আসতে পারি। এখান থেকে একটা ভিডিও আনলাম, আনার পর অটোমেটিক আমাদেরকে এই Kdenlive সাজেস্ট করছে যে আমাদের ভিডিওটা ফুল এইচডি এবং 30 fps। আমি কি সুইচ করব কিনা? হ্যাঁ, আমি অবশ্যই সুইচ করব। আপনি যেই ভিডিওটা এডিট করবেন সেইটা এখানে আনার পর অবশ্যই এখানে সুইচ করে দেবেন, তাহলে আপনার ভিডিও অনুযায়ী টাইমলাইনটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, কাজের ক্ষেত্রে ভালো হবে। তারপর এই ভিডিওর সাথে যদি আপনি কোনো ফটো এড করতে চান, ফটো এনে ছেড়ে দিলেন, কোনো অডিও রাখতে চান, অডিওটাও এনে ছেড়ে দিলেন, অন্য কোনো ভিডিও আনতে চাইলে ওইটাও এনে ছেড়ে দিলাম। এখন আমাদের এইভাবে প্রজেক্টটা অ্যাড ক্লিপ বা ফোল্ডার এখানে ক্লিক করেও আনতে পারি, কিন্তু এখানে ক্লিক করলে আপনার যেভাবে হাবিজাবি আসে, আমার কোন ড্রাইভে কি রেখেছে আমি বুঝতেই আমার নিজেরও অসুবিধা হয়, যারা নতুন তাদেরও অসুবিধা হতে পারে। তাই আমি এইখান থেকে প্রজেক্ট আনি না, আমি সরাসরি আমার যেই ভিডিও প্রয়োজন সেটাই এই ধরেন আপনার ড্রাইভ থেকে, ফোল্ডার থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওটা এনে কাজ করি। তো ধরেন আমরা এখানে ভিডিওটা সিলেক্ট করলাম, করার পর আমরা যদি সম্পূর্ণ ভিডিওটা আনতে চাই তাহলে কিন্তু এইখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে এনে আমরা টাইমলাইনে ছেড়ে দিতে পারবো। উপরেরটা হলো ভিডিও 1, ভিডিও 2, তাই আমাদের এই দুইটাতেই যাবে, নিচের গুলাতে যাবে না। নিচের গুলা হলো অডিও ফাইল। আর আমি যদি ডাইরেক্ট এইটাতে সিলেক্ট করি, দেখুন এইটাতে আইকন দুইটা দেখাচ্ছে, অডিও একটা, ভিডিও একটা। এইটাতে কিন্তু দেখাচ্ছে না, মানে এটাতে কোনো অডিও নেই, সম্পূর্ণটাই ভিডিও। তো আমি এখানে সিলেক্ট করার পর ভিডিওটা প্রিমিয়ার প্রোর মতো এই ক্লিপ মনিটর থেকে, এই পাশেরটা হলো আমাদের প্রজেক্ট মনিটর বা অনেক ভিডিও এডিটিং সফটওয়্যারে ভিডিও প্লেয়ারও বলে, আমরা টাইমলাইনে যা ছাড়বো তা এখানে দেখাবে। তো ধরুন আমি এখান থেকে এতটুকু প্রয়োজন ভিডিও, তো এখানে আই বাটনে প্রেস করব, মানে ইন পয়েন্ট। এখানে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনেও যদি আমরা ক্লিক করি ইন জোন, অথবা কিবোর্ড থেকে আই বাটনেও প্রেস করতে পারি। তারপর যতটুকু দরকার এতটুকু নিলাম, নেওয়ার পর আমি ও বাটনে ক্লিক করব, সেম কাজটা হবে। অথবা এখানে দেখুন আউট জোন, এখানে ক্লিক করলেও কাজ হয়ে যাবে। তারপর আমরা এইখান থেকে ভিডিও ক্লিপ মনিটরের উপর থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে এনে যদি টাইমলাইনে ছেড়ে দিই, দেখুন যতটুকু সিলেক্ট করেছি আমাদের ততটুকুই কিন্তু এসেছে। আর সম্পূর্ণ ভিডিওটা আনতে চাইলে এখান থেকে ধরে সম্পূর্ণ ভিডিওটাও আনতে পারবো। তো দেখুন আমাদের প্রজেক্ট মনিটরও চলছে। আর এইখানে দেখুন যে ভিডিওটা আছে
ধরুন আমি আমার নিজস্ব কোনো ভিডিও করলাম এবং ভিডিও গান থেকে আমি চাইছি যে আমার ভিডিওটা চলবে এবং ভিডিও গান থেকে শুধু অডিওটা আমার ভিডিওতে অ্যাড করব। তো সেইখানে কি করবেন, ধরেন আপনার ভিডিও গানের উপরে সিলেক্ট করার পর এখানে দেখুন দুইটা আইকন শো করছে, একটা হলো অডিও আইকন, একটা ভিডিও আইকন। তো অডিও আইকনের উপরে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে নিচে এনে ছেড়ে দিন। দেখুন আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে শুধু অডিও চলে এসেছে। এটা আমি অডিওটা প্লে করছি না, অন্য চ্যানেলের গানের অডিও, এটা আমারই, কিন্তু যদি এই চ্যানেলের সমস্যা হয় তাই আমি অডিওটা মিউট করে দিয়ে আমি প্লে করব। দেখুন এইভাবে আপনি মিউট না করে দেখবেন আপনার অডিওটা কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। আবার যদি এখান থেকে ধরে আমরা ভিডিও আইকনে ক্লিক করে ধরে এনে এইখানে ছাড়ি, দেখবেন ভিডিওটাই শুধু আসবে, ভিডিওটাই শুধু আসলো। আর যদি কোনো আইকনে ক্লিক না করে সরাসরি এইখান থেকে অথবা প্রজেক্ট বিন থেকে ভিডিওটা সিলেক্ট করে ধরে আনি, তো দেখুন আমাদের অডিও ভিডিও দোনোটাই কিন্তু আসলো। তো এটা গেল টাইমলাইনে কিভাবে আপনি আনবেন। আর এই টাইমলাইন ইন্ডিকেটরটা যেখানে থাকবে সেইখানের আপনার ভিডিওটাই এখানে প্লে হতে থাকবে। এখানে আপনার টাইমলাইনে দেখুন দুইটা অডিও লেয়ার, দুইটা ভিডিও লেয়ার আছে, এতে অডিও, ভিতে ভিডিও। এখানে যদি আপনার টাইমলাইনে আরো লেয়ার নিয়ে কাজ করতে চান তাহলে আপনার এখানে কি করতে হবে, যদি ভিডিও লেয়ার প্রয়োজন পড়ে ভিডিও লেয়ারের উপরে মাউসটা নিয়ে রাইট ক্লিক করবেন, ইনসার্ট ভিডিও অডিও, কোনটা লাগবে আপনার ওইটার উপরে ক্লিক করে ওকে দিবেন। দেখুন ভিডিও 3 লেয়ার চলে এসেছে। আবার যদি আপনার অডিও লেয়ারের প্রয়োজন পড়ে তেমনভাবে অডিওতে ক্লিক করবেন, রাইট ইনসার্ট, এই যে দেখুন অডিও ট্র্যাক, ওকে, অডিও ট্র্যাক 3 চলে এসেছে। ধরুন এখানে আমার অনেকগুলো লেয়ার নিয়ে এসে কাজ করছি, তো আমার এই টাইমলাইনটা আপনার আরেকটু বড় করা দরকার। তো এখানে দেখুন মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, দুইটা অ্যারো চলে এসেছে, দুই দিকে তীর, উপর এবং নিচে। এখানে ক্লিক করে ধরে আপনি যদি উপরে ওঠান দেখুন আপনার টাইমলাইনটা বড় হচ্ছে, ছোট হচ্ছে। আর অনেক সময় দেখা যায় ভিডিও এডিটিংয়ের প্রজেক্ট মনিটরটা আপনার ছোট থাকে, তো এখানে আপনি ছোট বড় করতে পারবেন আপনার কাজের সুবিধার্থে, ঠিক আছে। এখানে ভিডিওর উপর ক্লিক করে যদি ক্লিপ প্রপার্টিস যান তাহলে আপনার এইটা দেখাবে কত কি, ব্লুটুথ, কালার স্পেস, অডিও, ডুয়াল চ্যানেল অডিও, ফুল এইচডি, 30 FPS ফ্রেম রেট, সব কিছু দেখাচ্ছে। এটা হলো প্রজেক্টের ভিডিও ডিটেলস। তো আমরা এখানে ভিডিওটা সিলেক্ট করে সরাসরি আনি টাইমলাইনে, আনার পর আমরা অডিওটা মিউট করে দেব আমার কাজের ক্ষেত্রে। এখানে দেখুন 4টা টুল আছে। সিলেকশন টুল, এটার শর্টকাট হলো এস। রেজার টুল মানে কাট করার জন্য, ভিডিও কাটার জন্য দরকার পড়ে। সিজার আইকন অনেকে বলে, রেজারও বলে, তো এটার শর্টকাট হলো এক্স। আর এখানে আছে স্পেসার টুল, স্লিপ টুল, রিপেল টুল। এই দুইটা টুল দিয়েই আমি বেশি কাজ করি। এইগুলা আপনার এত একটা আমার ব্যবহার করা পড়ে না, আপনারা দেখতে পারেন আপনাদের কাজের ক্ষেত্রে। এইটার হলো সিলেকশন টুল, সিলেক্ট করে আপনি বিভিন্ন কিছু করতে পারবেন। আর এটা হলো এক্স টুল। আর রেজার টুল, কাট টুল বা সিজার টুল যেটাই বলেন, এটা হলো আপনার ভিডিও কাটার জন্য। এই যে এইভাবে কাটলাম, ভাগ করলাম, এই যে আলাদা আলাদা হয়ে গেল। আর স্পেসার টুল দিয়ে আমি এখান থেকে স্পেস ক্রিয়েট করতে পারবো যদি দরকার পড়ে। ক্লিপ টুল দিয়ে ক্লিপ করতে পারবো। দুইটা একসাথে দেখাচ্ছে, এটা আমার আসলে সত্যি কথা দরকার পড়ে না, আপনারা দেখতে পারেন আপনাদের দরকার পড়ে কিনা। এই দুইটা দিয়েই আমার কাজ হয়ে যায়। অ্যাডভান্স ভিডিওতে আপনাদেরকে অ্যাডভান্স ভাবে দেখাবো। টাইমলাইনটা জুম ইন জুম আউট করার জন্য আপনার ব্যবহার করতে পারেন ডান দিকে, একদম দেখুন ডান দিকে আছে জুম ইন জুম আউট আইকন। বামে নিলে জুম আউট, ডানে নিলে জুম ইন। আর শর্টকাট হিসাবে আপনি যেটা করতে পারেন, মাউসের কন্ট্রোল বাটনে প্রেস করে মাইনাসে ক্লিক করবেন, জুম আউট হবে, প্লাসে ক্লিক করবেন, জুম ইন হবে। তো এখান থেকে আপনার একটা ভিডিও দেখাই যেটা দেখানোর দরকার ছিল। এখানে ভিডিও ইনসার্ট, ভিডিও ওভাররাইট। তো আপনারা কাজ করতে গেলে অনেক সময় যদি ভিডিওর মাঝখানে ফাঁকা জায়গা থেকে থাকে, অনেকে কি করে এটা ধরে এনে আস্তে আস্তে আপনার অ্যাড করতে থাকে, এতে অনেকটা সময় কিন্তু ব্যয় হয়। তো এখানে দেখুন একটা আইকন আছে, ম্যাগনেট আইকন বা স্ন্যাপ আইকন। এটা যদি অফ থাকে আমরা কাছে নিলে নিজেরই নেওয়া লাগে। এটা যদি অন থাকতো তাহলে আমরা অল্প একটু কাছে যাওয়ার মাত্র নিজে থেকেই স্ন্যাপ হয়ে পাশাপাশি আপনার ভিডিওটা অ্যাড হয়ে যায়। তখন আপনার এই যে একটা ভিডিওর পর আরেকটা ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায়। তো আপনি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যদি কাটিং পেস্টিং এর দরকার পড়ে, মাঝখানের ফাঁকা জায়গাটা শর্টকাটে করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে রিমুভ স্পেস দিবেন। দেখুন অটোমেটিক কাজ হয়ে গেছে, যেটা আপনার প্রিমিয়ার প্রোতে রিপেল ডিলিট বলে একটা অপশন আছে, সেই কাজটা করে আর কি। আর যেটা অনেক সময় গুরুত্বপূর্ণ একটা ফিচার্স দেখাই, এখন দেখুন
ভিডিওটা নর্মাল স্পিডে চলছে, নর্মাল স্পিডে। এখন যদি আপনি এটাকে স্লো মোশনে দিতে চান তাহলে এখানে রাইট ক্লিক করবেন, চেঞ্জ স্পিডে যাবেন, এখানে দিয়ে দেবেন 60%। 60%-এ দেওয়ার পর এখন প্লে করুন। দেখুন অনেকটা স্লো মোশনে ভিডিওটা যাচ্ছে। এটা আপনার নিজস্ব ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে দরকার পড়ে যে দ্রুত হাঁটা, স্লো মোশন হাঁটা। এখানে রাইট ক্লিক করে চেঞ্জে যদি দিয়ে আমরা 150% দেই, ওকে, এখন ভিডিওটা কিন্তু খুব দ্রুত যাবে। দেখুন সেম ভিডিওটা অনেক দ্রুত যাচ্ছে। আবার চেঞ্জ স্পিড 100% করে দিলে নর্মাল স্পিডে এখন ভিডিওটা চলবে। ঠিক আছে, তো এখানে আছে কম্পোজিশন, ইফেক্ট প্যানেল, ক্লিপ মনিটর। এই ইফেক্টে যাওয়ার পর অডিও ভিডিওর বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, কাজ করার যায়। আর কাজের ক্ষেত্রে এখানে দেখুন লগিং প্যানেল, এডিটিং প্যানেল, অডিও মিক্সার, অডিও নিয়ে যখন কাজ করবেন এটা হলো ইফেক্ট প্যানেল। বিভিন্ন ইফেক্ট যখন আপনি অ্যাড করবেন অডিও ভিডিওর, এটা দুইটাই আছে। এটা হলো ভিডিও অডিও ইফেক্ট, বোথ দুইটাই একসাথে। আর এটা হলো কালার কারেকশন। এখানে আপনার ভিডিওতে ক্লিক করলে রেড RGB আপনার কালার প্যানেল শো করছে এটাকে। এটা হলো ভেক্টর স্কোপ, হিস্টোগ্রাম, সব কিছু আপনার শো করে। আপনি কালার কারেকশন করতে পারবেন এখানে। আর কালার কারেকশন করার ক্ষেত্রে আপনার সংক্ষেপে একটা দেখিয়ে দিই, ব্রাইটনেস ধরুন আমরা এখান থেকে আনলাম, এই ভিডিওর উপরে ছেড়ে দিয়ে এখানে সিলেক্ট করার পর এই দেখুন ব্রাইটনেস কমাতে বাড়াতে পারছি। এখানে বিভিন্ন কিছু আছে, RGB, রেড, গ্রিন, ব্লু, অনেক কিছু আপনার একটার পর একটা আপনি অ্যাড করে দেখতে পারেন। তো আমরা আপাতত এটা ডিলিট করে এডিটিং প্যানেলে চলে যাব। এটা ধরে একটু বড় করে নেব। আপনি চাইলে আপনার মতো প্যানেল যে কোনো জায়গায় রাখতে পারেন, এইখান থেকেও আপনি কাজ করতে পারেন ওইসব প্যানেল না ঘেটে। যেমন ধরেন ইফেক্টে গেলাম, তারপরে এইখানে ইফেক্ট কন্ট্রোল আছে। আপনার অডিওতে যদি কোনো নয়েজ থাকে তো আপনি কিভাবে সেটা রিমুভ করবেন সেটাও দেখাবো। তার আগে এখানে দেখিয়ে নিই। এখান থেকে আপনার ভিডিওটা কাজ করার পর এডিটিং করেন আর যাই করেন, ধরেন এইটার উপর আমরা একটা পিকচার এড করে দিতে পারি। আপনার ভিডিওটা চলতে চলতে হঠাৎ পিকচারটা দেখাবে। তারপরে ধরেন আপনার কোনো টেক্সট অ্যাড করা লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রজেক্টে যাবেন, অ্যাড ক্লিপ তো দেখালাম, অ্যাড কালার ক্লিপ, অ্যাড ইমেজ সিকোয়েন্স, অ্যাড টাইটেল ক্লিপ, এখানে ক্লিক করবেন। করার পর এইখানে এই আপনার একটা চলে আসবে এই টেক্সট ক্রিয়েট করার জন্য। আমরা এখানে ক্লিক করব, লিখে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পর এটা রেখে দিলাম। এখানে আপনার কালার চেঞ্জ করতে পারবেন, কালো কালার দিয়ে দিলাম। আপনার যেই কালারের পছন্দ হয় এখান থেকে হোয়াইট কালার দিতে পারবেন। তারপরে এখানে আছে গ্রেডিয়েন্ট, লেখার ভিতরে গ্রেডিয়েন্ট দিতে পারবেন। জুম ইন, পজিশন মাঝখানে রেখে দিলাম, সেন্টারে করে দিলাম। এটা হলো অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে। তারপরে আপনার লেখার যে স্টাইলটা এখানে সিলেক্ট করার পর দেখুন বিভিন্নভাবে চেঞ্জ হবে। এখানে যত ধরনের ফন্ট আছে আপনি অ্যাড করতে পারবেন। এখানে নর্মাল আছে, আপনি বোল্ড করে দিতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ইটালিক করে দিতে পারবেন। আপনার যত ধরনের টেক্সটের কাজ আছে এইখান থেকে করতে পারবেন। আর আউটলাইন, এখানে যদি আমরা আউটলাইন দিই, দেখুন আউটলাইন বাড়াচ্ছি মানে স্ট্রোক, এটা হলো স্ট্রোক অ্যাড করা। এটা হলো সাইজ, এখান থেকে আমরা 200% দিয়ে দিই, বড় হয়ে গেল। স্ট্রোকটা এখান থেকে যদি আমরা হলুদ দিই, ধরেন এই কালারটা দিলাম, গ্রিন কালার, দেখুন স্ট্রোকের কালার চেঞ্জ হয়ে গেল। এখানে দিলাম, স্ট্রোকটা কমিয়ে ফেলছি, কমে যাচ্ছে, এখন হোয়াইট হয়ে গেছে, পিওর। আপনি স্ট্রোক অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো লাইন করতে গেলে আপনার লাইনের স্পেস, লেটার স্পেস, আর কি মাইক্রোসফট ওয়ার্ডের মতো অনেকটাই কিছু কাজ, যদি লেখালেখির কাজ করতে চান এখানে কাজ করতে পারবেন। তো ধরেন এটা লিখে আমরা ক্রিয়েট টাইটেল দিলাম, দেওয়ার পর এই টাইটেলটা এখানে এনে আমরা ছেড়ে দেব। ভিডিওটা চলতে চলতে আমাদের লেখাটা ভেসে যাবে অটোমেটিক। দেখুন ভেসে গেছে। আমরা যতটুকু লম্বা দেব ততক্ষণ ভিডিওর উপরে চলতে থাকবে, আর যতটুকু আপনার শর্ট করে দেব তত অল্প সময় লেখাটা আমাদের এখানে ভাসবে। এই যে দেখুন চলে গেছে। এই লেখাটার উপরে যদি আমরা রাইট ক্লিক করে ইনসার্ট ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্মে যাওয়ার পর আপনার এটা অ্যাডভান্স লেভেলের কাজ হয়ে যায় একটু। তারপর আপনাদের দেখাই, ধরুন আমরা এই লেখাটার শুরুতে গেলাম, এখানে যাওয়ার পর আনার পর ট্রান্সফর্মে আমরা এখানে রেখে দেব, এখানে রেখে একটা কি ফ্রেম অ্যাড করলাম এবং লেখার শুরুতে চলে গেলাম। চলে যাওয়ার পর লেখাটাকে আমরা একটু ডান দিকে দিয়ে দিলাম। এখন আমরা ভিডিওটা এখান থেকে প্লে করব। এই দেখুন লেখাটা চলে এসেছে।
এটা অনেকটা আফটার ইফেক্ট সম্পর্কে যারা জানেন, আফটার ইফেক্টে কাজ করেছেন বিভিন্নভাবে আপনি আপনার লেখা, অবজেক্ট, ছবি যাই কিছু আপনি এইভাবে কিন্তু কি ফ্রেম অ্যাড করে ট্রান্সফর্ম করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, আরো অনেক কাজ করা যায়। এটা আপনার আস্তে আস্তে একটার পর একটা ট্রাই করে দেখবেন। এখানে আপনার কি অপশন আছে, ইজি, স্মুথ, লিনিয়ার বিভিন্নভাবে আছে, কতটুকু স্পিডে আসবে যাবে, ইফেক্ট কন্ট্রোলে। তো আপনি যদি টাইমলাইনে এইবার এইখানে ইফেক্ট কন্ট্রোলটা থাকার কারণে ছোট হয়ে গেছে টাইমলাইনটা অনেকটা, এখানে কিন্তু আমাদের অনেকটা জায়গা আছে। ধরুন আমরা এখান থেকে ধরে এই ইফেক্ট কন্ট্রোলটাকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। দেখুন এইটা শো করার জন্য, ক্লিপ মনিটর শো করার জন্য এটা ছোট থাকাই মনে করি ভালো। তো এইখান থেকে আমরা সবগুলো এইটাতে নিয়ে আসবো। অডিও মিক্সার, ইফেক্ট প্যানেল, টাইম রিম্যাপিং, এই যে দেখুন একটার পর একটা এখান থেকে এনে সাজিয়ে দিচ্ছি। সাবটাইটেল প্যানেল, এটাকেও ধরে এখানে ছেড়ে দিব। ইফেক্ট, এখন আমাদের টাইমলাইনটা অনেক বড় হয়ে গেছে, দেখতে বা কাজ করতেও ভালো লাগবে। এইভাবে আপনি আপনার কাজের সুবিধার্থে যে কোনো জায়গায় এনে রাখতে পারেন। আবার আমরা এডিটিংয়ে দিলে আগের মতো চলে আসলো। এখানে আরো অনেক অপশন আছে বন্ধুরা, অ্যাডভান্স ভিডিওতে আপনাদের জন্য অ্যাডভান্স ভাবে শেখাবো, এটাতে আপনাদের বেসিক শিখাচ্ছি। তো এখানে রাইট ক্লিক করে রিমুভ স্পেস, আমাদের ভিডিওর পরে এটা চলে আসলো। তো আমরা এখানে ধরেন ইফেক্ট থেকে ভিডিও, তো আশা করি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। এই কাট পেস্ট, এটা নর্মাল কাজ, প্রজেক্ট মনিটর, এখানে অনেকগুলো অপশন আছে। এগুলো আপাতত ঘাটাঘাটির দরকার নেই। আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদেরকে দেখাবো আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখানে ইফেক্টে যাওয়ার পর ধরেন আমরা এখানে কালার কারেকশন করতে চান, এখানে যাওয়ার পর এই যে কালার ট্যাবে, এখানে কালার ট্যাবে গেলেও আপনারা কাজ করতে পারবেন। আমি কালার ট্যাবে যাই না, আমার টাইমলাইনটা অন্যরকম হয়ে যায়, কাজ করতে আমার অসুবিধা হয়। যারা অ্যাডভান্স প্রফেশনাল এখানে কালার ট্যাবে গেলে এই হিস্টোগ্রাম, তারপরে আপনার ভেক্টরস্কোপ এইগুলো দেখে কাজ করতে পারে, তাদের সুবিধা হয়। আপনার এই মনিটরে, এই প্রজেক্ট মনিটরে আসার পর ধরেন আপনার কাজ শেষ, তখন আপনি প্রজেক্ট মনিটরে আসার পর আপনার যখন লেফট সাইডে যাবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনার এই মনিটরটা বড় হয়ে গেছে। তারপর আবার আপনি এখান থেকে যদি এখানে ক্লিক করেন আবার মনিটরটা ছোট হয়ে যাবে আপনার কাজের ক্ষেত্রে। ধরুন বন্ধুরা আপনারা এখানে ভিডিওটা এনেছেন, ভিডিও আনার পর এখান থেকে অডিওটা আপনার বাদ দিয়ে দিতে চান। তো এখানে কি করবেন, মাউসের অল্টার বাটনে প্রেস করে যদি লেফট বাটনে ক্লিক করেন তো আমাদের অডিওটা সিলেক্ট হয়ে গেল। এখন ডিলিট করলে কিন্তু অডিওটা চলে যাবে। আর আমরা যদি অল্ট বাটনে প্রেস না করে সরাসরি ভিডিওতে বা অডিওতে ক্লিক করে ডিলিট দিই, আমাদের ভিডিও সহ কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর ধরুন আপনার এখানে আমাদের দুইটা ভিডিও একটা পিকচার আছে, আমরা যদি তিনটা একসাথে সিলেক্ট করতে চাই তাহলে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা যদি আপনার শিফট বাটন ধরে রেখে কিবোর্ড থেকে মাউসের লেফট বাটনে এইভাবে নেই তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর রাইট ক্লিক করে আমরা যদি গ্রুপে দেই তখন আমরা যেটাতেই সিলেক্ট করি গ্রুপ হিসাবে এইটাই কিন্তু অ্যাড হয়ে যাবে, যেখানেই নাড়াচাড়া করতে চাই আর কি। আবার রাইট ক্লিক করে আনগ্রুপ দিলে এটা আমাদের আনগ্রুপ হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। কাজ শেষে যদি আপনি এখানে রেন্ডার দিতে যান, রেন্ডার দেওয়ার পর দেখুন আমার ইন্টেল আইজিপিও, তাই ইন্টেল কুইক সিঙ্ক, এই যে H264 মানে H264, এটা হলো বেস্ট। আপনার এনভিডিয়া গ্রাফিক্স কার্ড থাকলে NVENC থাকবে, এখানে VVR এটাই সবাই দেয় সিলেক্ট করে। H265 মানে HEVC কোডেক, H264 কোডেক। আর AMD হলে AMD তো নাই তাই এখানে শো করছে না। আপনার এখানে প্রয়োজন পড়ে না সিলেক্ট করার, যখন আপনি ওই যে প্রথমে এখান থেকে সেটিং থেকে অটোমেটিক দিয়ে নিয়েছেন তো আপনার এটা অটোমেটিকলি সিলেক্ট করে নেবে। এই আউটপুট ফাইল এখানে যদি সিলেক্ট করেন কোথায় আপনি ফাইলটা আপনার রেন্ডার করবেন সেইটা লোকেশন দেখাবে, এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারবেন। আর এইখানে রেন্ডার ক্লিক করলেই রেন্ডার হতে থাকবে ভিডিও, এই যে এই রেন্ডার টু ফাইল। এখানে দেখা দেখির আর বেশি কিছু নেই, এখানে ইফেক্ট আছে। যেমন ধরেন আমি অডিওতে গেলাম, অডিওতে দেওয়ার পরে এখানে দেখুন নয়েজ রিডাকশন। আমার অডিওতে যদি বেশি নয়েজ থাকে, ধরেন আপনি ব্লগ ভিডিও করছেন অনেক আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, সেটা কমিয়ে দেওয়ার জন্য এখান থেকে আপনি এটা সিলেক্ট করে অডিওর উপরে ছাড়বেন, পরে অডিওতে ক্লিক করলে দেখবেন এখানে আপনার চলে এসেছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বাড়াতে কমাতে পারবেন যতটুকু আপনি নয়েজ রিমুভ করতে চান। তারপর এখানে ভিডিওতে আছে কালার কারেকশনে, বিভিন্ন কালার কারেকশন করতে পারবেন, জেনারেট ইমেজ অ্যাডজাস্টমেন্ট। তো ধরুন আমরা এখানে কন্ট্রোল প্রেস করে প্লাস দিচ্ছি, আমাদের ভিডিওটা বড় হচ্ছে। তো এখান থেকে আমরা এটা ধরে একটু উপরে নিলাম,
অল্প একটু নেওয়ার পর এখানে দেখুন ছোট্ট একটা আইকন শো করছে, ছোট্ট একটা আইকন। আমাদের এই মাউসের কার্সারটা কিন্তু হাতের আইকনে আপনার বদলে যাচ্ছে। এখানে দেখুন 5 আঙ্গুল সম্পূর্ণ দেখাচ্ছে, আর এইখানে কর্নার নিলে 1 আঙ্গুল আপনার দেখাচ্ছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে দেখুন ভিডিওটা একটা স্মুথ ট্রানজিশন হয়ে গেল, ফেড ইন ফেড আউট ট্রানজিশন। তো আমরা যদি এটাকে একটু বড় করতে চাই তাহলে এই ভিডিওটাকে ধরে একটু সামনে আনতে হবে। বেশিক্ষণ যদি আমরা একটু ফেড ইন ফেড আউট চাই তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন এই স্মুথ একটা হলো। যত বেশি আপনার এই স্লো ট্রানজিশন আপনি চান ভিডিওটার উপরে, একটা ভিডিও আরেকটা একটু বেশি নেবেন। এখানে ক্লিক করলে দেখুন ভিডিওটা প্লে করলাম, আস্তে করে আপনার এইভাবে হলো। তো এখানে আমরা এখানে ক্লিক করার পর এখানে দেখুন কিছু আছে, ডিজলভ, অটোমেটিক, সফটনেস, ইনভার্ট। তো এখানে কিছু ট্রানজিশন অটোমেটিক দেওয়া আছে। তো ধরুন আমরা এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ভিডিওটা প্লে করলাম, এই যে দেখুন 2 দিকে সরে গেল। আর যদি এটা ভিডিওটা একদম কাছাকাছি নিয়ে আসি তাহলে খুব দ্রুত আপনার ট্রানজিশন ইফেক্টটা কাজ করবে খুব তাড়াতাড়ি। দেখেন এই তো, যত লম্বা করবেন একটা ভিডিওর উপরে আরেকটা নেবেন তত আপনার স্লো হবে। আর এখানে দেখুন ডাউনলোড আইকন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় Kdenlive যে কমিউনিটি আছে সেখান থেকে আপনার অনেক কিছু আপনি ডাউনলোড দিতে পারবেন। এই যে ইনস্টলে দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন 21,700 বার ডাউনলোড হয়েছে। এইগুলো হলো ট্রানজিশন ইফেক্ট, যারা আপনার অ্যাডভান্স ইউজাররা কমিউনিটিতে ফ্রিতে আপনাদের জন্য ক্রিয়েট করে রেখেছে। আপনি এইগুলো ইনস্টল দিলে আপনার কাজ হবে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইনস্টল দিয়ে দিবেন। নতুন নতুন অনেক সময় অ্যাড করতে থাকে, এখানে জাস্ট ক্লিক করবেন চলে যাবে স্টোরে। তো আমরা আরেকটা ধরেন এখান থেকে অ্যাড করতে চাই ট্রানজিশন ইফেক্ট, অনেকগুলো আছে, এটা দিলাম, তারপরে এখানে দিলাম। এইভাবে দেখুন একটা একটা আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন ট্রানজিশন ইফেক্ট। এখানে সফটনেস 0 আছে, আমি সফটনেস 10 দিয়ে এখানে দেখো সফটনেস আস্তে ধীরে হলো। এরিয়াটা সফটনেস বলতে গেলে এই যে সাইডে দেখুন এরিয়াটা সফট হয়েছে, এখানে যদি আমরা দিয়ে দিই একদম সফট, বাড়ালে বাড়তে থাকবে, কমালে কমতে থাকবে সফটনেস। হার্ডনেস, সফটনেস বাড়িয়ে দিলাম। এখন এই যে দেখুন কি সুন্দরভাবে ট্রানজিশন ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন তো বুঝতে পারছেন কিভাবে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হয়। আর ইফেক্টে যাওয়ার পর বন্ধুরা এখানে আছে অনেক কিছু, আমি আপনাদের জন্য পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের নিয়ে আসবো। ধরেন কালার কারেকশন কিভাবে করতে হয়, আপনার আরো অ্যাডভান্স কাজ আছে। এটা তো একটা প্রফেশনাল লেভেলের আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার। অনেক সময় দেখা যায় স্ক্রিন রিটাচ করতে হয় ভিডিওতে, আপনার ধরেন ভিডিওতে প্লেয়ার মডেলটা মুভমেন্ট করছে, ফটোতে তো স্ক্রিন রিটাচ করে, এটা ভিডিওতেও কিভাবে করে সেটাও আপনাদের দেখাবো। ভিডিও নয়েজ কিভাবে রিমুভ করে। অ্যাডভান্স লেভেলের ভিডিও চাইলে আমার এই ভিডিওটা বেশি বেশি আপনার শেয়ার করে দিন, বেশি ভিউ আসলে আমি আপনাদের জন্য অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজটা নিয়ে আসবো। আপাতত বেসিক টুকটাক এডিট করতে যা লাগে ওইটাই দেখালাম, অনেকটা দেরি হয়ে গেল। এখানে টাইমলাইন সিলেকশন এইগুলো আপনার ঘাটাঘাটি করার আপাতত দরকার নেই। যারা নতুন আছেন হালকা হালকা এডিট শুরু করেন, কাজ শুরু করেন, যখন আপনার যেই কাজটা করছেন যতটুকু দেখালাম এতটুকু আয়ত্ত হয়ে গেলে তখন যদি পরবর্তী ভিডিওটা দেখাই আরেকটু মাথায় ঢুকবে। একসাথে যদি বেশি দেখিয়ে দিই তাহলে মাথায় ঢুকবে না। কিভাবে ভিডিও আনতে হয়, রেন্ডার করতে হয় সবই তো দেখালাম। কিভাবে কাট করবেন, পেস্ট করবেন, ভিডিও অ্যাড করবেন, একটার পর একটা ফাইল, পিকচার অ্যাড করবেন, টেক্সট অ্যাড করবেন, সেটাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন একজনের সাথে। আর আপনারা যদি এইটার অ্যাডভান্স কাজ শিখতে চান তাহলে কমেন্টে অ্যাডভান্স লিখে আপনাদের সারাটা দিন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।